আজকে ডিসকাশন করব 29/12/2020 এনটিপিসির যে 2019 সালের টায়ার ওয়ানের মর্নিং শিফটের জিকে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সোশ্যাল মুভমেন্ট লঞ্চড বাই দ্য ইউনিয়ন মিনিস্টার ফর এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ? তার নাম কি? নাম হচ্ছে অপশন সি, গ্রিন গুড ডিডস। ঠিক আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। Question number 2, which country leads in the Human Development Index report 2019? 2019 সালে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হয়েছিল সেই অনুসারে টপে কে ছিল? ঠিক আছে, লিডস করেছিল। ঠিক আছে, দেখো এইটা তো প্রশ্নে আসবে না, তো এইটার সঠিক অ্যান্সার আছে অপশন এ, নরওয়ে। কিন্তু আমার যেটা আসবে সেটা হচ্ছে 2025 সালে, তো এখনো হয়নি, 2024 সালে যে রিপোর্টটা সেইটা কিন্তু আবার আসবে। ঠিক আছে, তো দেখো এইটা কিন্তু 2022 সালের রিপোর্টটা এখনো আছে। তো এই অনুযায়ী ফার্স্ট হচ্ছে তোমার টপ কে আছে? টপ হচ্ছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। ওকে, এটাই ছিল টপ। এবং এইটা কতগুলো কান্ট্রির মধ্যে আছে? এটা হচ্ছে 193টা কান্ট্রির মধ্যে হচ্ছে সুইজারল্যান্ড টপ। এবং ইন্ডিয়ার যদি পজিশন ধরি তাহলে ইন্ডিয়া কত? ইন্ডিয়া হচ্ছে তোমার 134। ওকে, এবার এই নরওয়ের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই নরওয়ে পজিশনটা কিন্তু এখন সেকেন্ড হয়ে গেছে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, হু ইজ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড সংসদ আদর্শ গ্রাম যোজনা? ঠিক আছে, সংসদ আদর্শ গ্রাম যোজনা কত কে লঞ্চ করেছিল? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধীর ইন্সপিরেশনে কিন্তু এটা হয়েছিল, মহাত্মা গান্ধী। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 4, দেখো এইটা আর একটা কোশ্চেন এখানে বলে দিই যে SAGY, ঠিক আছে, এইটা কিছু লঞ্চ অন অক্টোবর 11 অক্টোবর 2014 সালে এটা লঞ্চ হয়েছিল। বার্থ অ্যানিভার্সারি অফ ফর্মার অ্যাক্টিভিস্ট লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের কিন্তু ডেট অফ বার্থকে কিন্তু এইটা লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 4, দ্য এক্সিল অফ দ্য রুলার অফ হুইচ কিংডম ওয়াজ টার্ম অ্যাজ দ্য লাইফ হ্যাজ গোন আউট অফ দ্য বডি? এটা কি বলতে চাইছে? এই কোশ্চেনটা তোমাকে বলতে চাইছে এক্সেলের নির্বাচন, দ্য এক্সেল অফ দ্য রুলার, মানে কোন রুলারের নির্বাসন অফ হুইচ কিংডম ওয়াজ টার্ন অ্যাজ দ্য লাইফ হ্যাজ গোন আউট অফ দ্য বডি, মানে জীবনটা বডি থেকে বেরিয়ে যাবে, মানে এই নীতি দিয়ে কোন রাজা চলতো আর কি, এইটাই বলতে চেয়েছে। তো এইখানে সঠিক অ্যান্সার হবে এটা অযোধ্যা রাজা। ঠিক আছে, অপশন এ ইজ রাইট অ্যান্সার। এটা কিন্তু অবধ, AWADH অবদ্ধ করেছিল। এটা এটা কিন্তু খুব পপুলার একটা উক্তি এটা। ঠিক আছে, এটা মনে রাখবে। বেশ, এবার কোশ্চেন 5 কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ফুড লস ইন্ডাস্ট্রি? ফুড লস ইন্ডাস্ট্রি কোনটা? এইটা হচ্ছে কম্পিউটার চিপ। ওকে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। এটা কি বলছে, কম্পিউটার চিপের মধ্যে যেমন হচ্ছে তোমার বলতে পারি রিসোর্সেস, ল্যান্ড, লেবার, ইত্যাদি সব নিয়ে এটা কিন্তু করা হয়। কিন্তু এই কম্পিউটার চিপ, মোবাইল ম্যানুফ্যাকচারিং সব কিন্তু কম্পিউটার ফুড লুজ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আটা লিখতে হবে মোবাইল ম্যানুফ্যাকচার, ফ্যাকচারিং। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 6, হুইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার? ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটার কোনটা? এটা হচ্ছে পরম 8000। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এটা কিন্তু 1991 খ্রিস্টাব্দে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং সিড্যাক
এটা কিন্তু তৈরি করেছিল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। শ্রী বিজয় ভাটকার এটাই ডিজাইন করেছিল। কে ডিজাইন করেছিল? আর শ্রী বিজয় ভাটকার, ঠিক আছে। শ্রী বিজয় ভাটকার কিন্তু এটা ডিজাইনটা করেছিল 1 জুলাই, এবং এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু হয়েছিল পুনে, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই এমনেস্ট ম্যাকওয়ে অ্যাবাউট আর্কিওলজিক্যাল এক্সক্যাভিশনস? ঠিক আছে, এটা সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে অপশন বি, ডিপার এক্সক্যাভেশন অফ মহেঞ্জোদারো, ঠিক আছে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বলা যায়। বেশ, কারণ এই সিনেমাটা তখন বেরিয়েছিল তো। যাই, রবার্ট হুক ডিসকভার কি করেছিল? রবার্ট হুক ডিসকভার করেছে কি? সেল। সেল মানে কোষ। অপশন সি ইজ রাইট অ্যান্সার। প্রোটোপ্লাজম, অপশন এ, প্রোটোপ্লাজম কে ডিসকাস করেছে? প্রোটোপ্লাজম ডিসকাভার হয়েছে ডুজারদিন, ডুজারদিন, ওকে। নিউক্লিয়াসটা কে করেছে? রবার্ট ব্রাউন, এটা মনে রাখবে, ROB, রবার্ট ব্রাউন, ওকে। অ্যাটম মানে পরমাণুবাদ কে দিয়েছে? এটা হচ্ছে ডাল্টন। কিন্তু এই ওয়ার্ডটা প্রথম তৈরি করে থাকে ডেমোক্রিস্টাস। ওয়ার্ডটা প্রথম তৈরি করেছে ডেমোক্রিস্টাস। অপশন 9, কি বলছে? পিপল উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড গ্রুপ আর কনসিডার অ্যাজ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, মানে কোন গ্রুপের রক্ত সমস্ত গ্রুপের রক্তকে নিতে পারে? এটা হচ্ছে AB+। অপশন বি ইজ রাইট আনসার। একে কি বলা হয়? একে বলা হয় ইউনিভার্সাল ডোনার, মানে সবাইকে এটা দিতে পারে রক্ত, ওকে। কোশ্চেন নম্বর 10, হুইচ অফ দ্য ফলোয়িং ভাইসরয় অফ ইন্ডিয়া ডিড টেক দ্য ইনিশিয়েটিভ টু ক্রিয়েট ইলেক্টেড লোকাল গভর্নমেন্ট বডিজ, মানে কোন ভাইসরয়টা লোকাল গভর্নমেন্ট মানে লোকাল স্বায়ত্ত শাসন যেটাকে বলা হয় এটা চালু করেছিল? এটা কি হবে? অপশন হবে লর্ড রিপন। অপশন লর্ড রিপন, হ্যাঁ, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, লর্ড রিপন। এটা টাইম পিরিয়ড ছিল 1800 মেবি 84 থেকে 1888, এটা হতে পারে, ঠিক আছে। বেশ, এরকমই হবে মনে হচ্ছে টাইম পিরিয়ডটা। যাই হোক, একটু দেখে নিতে পারো তোমরা। লর্ড রিপন, সরি, এটা না, 80 থেকে 84 এটা হতে পারে, 18 থেকে 80, এটা একটু কনফিউশন আমার। যাই হোক, বেশ, কোশ্চেন নাম্বার 11, বাইল ইজ সেগ্রেটেড বাই দ্য ড্যাশ। বাইলটা কোথায় সিগ্রেট হয়? বাইল হচ্ছে লিভারে কিন্তু একটা পার্ট, হ্যাঁ। কেমিক্যাল ফর্মুলা অফ লাইম ওয়াটার। লাইম ওয়াটার কেমিক্যাল ফর্মুলাটা কোনটা? লাইম ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ওকে, CaOH2। এটা হচ্ছে কি? CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা ক্যালসিয়াম কার্বনেট, এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে লাইম ওয়াটার, CaOH2, ওকে। কারণ কি দেখো, এইটার ভ্যালেন্সি ইলেকট্রন হচ্ছে 2+, আর এটা হচ্ছে 2-, ঠিক আছে। এই জন্য কিন্তু এটা কম্বিনেশনটা হয়েছে। আর এটা কিন্তু দেখো, এটা 2+, এটা হচ্ছে -1, এই জন্য এটা হবে না, এটা তৈরি হবে না। বেশ, কোশ্চেন নাম্বার 13, অন হুইচ ডেট ইজ দ্য কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়ান সেলিব্রেটেড? ভারত কত তারিখে মানে কনস্টিটিউশনটা তৈরি করেছিল? এটা হচ্ছে এখানে কোশ্চেন। এটা হচ্ছে 26শে নভেম্বর, ঠিক আছে। এটা হচ্ছে জন্মদিন বলা হয় কনস্টিটিউশন, ঠিক আছে। 1946-এর এটা কিন্তু এই কনস্টিটিউশন তৈরি হয়েছিল, এটা কিন্তু তৈরি হয়েছিল কিন্তু এই ডেটটাই, ঠিক আছে। এটাকে ন্যাশনাল ল ডেও কিন্তু বলা হয়। এটা কিন্তু ন্যাশনাল ল ডে বলা হয়। আর একটা কথা বলে দিই, এইটা হচ্ছে 1949, হ্যাঁ, এইটা বলি 1949-এর, কারণ ভারত স্বাধীন হয়েছে 1947 খ্রিস্টাব্দে, ঠিক আছে।
এটা 1949-এ 26শে নভেম্বর এটা হচ্ছে অ্যাডপ্ট করা হয়েছিল, কিন্তু সেটা কার্যকারী হয়েছিল কিন্তু 26শে জানুয়ারি 1950। ওকে, বেশ, এটাকে ল ডেও বলা হয়। বেশ, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, দ্য ফোকাস অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2028 ওয়াজ অন কি? বিশ্ব পরিবেশ দিবস 2018-তেই মেন উদ্দেশ্যটা কি ছিল সেইটা এখানে বলতে চেয়েছে। এটা হচ্ছে বিটিং প্লাস্টিক, এই যে প্লাস্টিক পলিউশন। ওকে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কিন্তু প্রশ্ন হলো, আমাদের তো পরীক্ষাটা সামনে হবে, তো এইটা কিন্তু কি নিয়ে আছে এটা এখনো জানি, যাক এই কোশ্চেনটা বলে দিই, 2018 সালে ছিল কিন্তু প্লাস্টিক পলিউশন। Question number 15. Which African country launched the first malaria vaccine to immunize children on the occasion of World Malaria Day? এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার ওয়ার্ল্ড মালয়ী। সঠিক অ্যান্সার মালয়ী। ঠিক আছে, ওয়ার্ল্ড ফার্স্ট ম্যালেরিয়া ভ্যাকসিন হচ্ছে আরটিএস, এটা মনে রাখবে, আরটিএস। প্রথম ম্যালেরিয়ার ভ্যাকসিন নাম হচ্ছে আরটিএস। ঠিক আছে, মালয় কিন্তু একটা আফ্রিকান কান্ট্রি। এর সাথে কিন্তু আরো দুটো কান্ট্রি ছিল, এটার নাম কি, নাম একটু বলে দিই। একটা ছিল তোমার ঘানা, আর দ্বিতীয় হচ্ছে কিন্তু কেনিয়া। এটা যদি ফার্স্ট বলেছে তার মানে হচ্ছে মালয়া, পরে হচ্ছে ঘানা, কেনিয়া। হবে, বেশ। কোশ্চেন নাম্বার 16. হু ফর্ম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা কে তৈরি করেছে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা তৈরি করেছে অ্যালান অক্টাভিয়ান হিউম। ওকে, আর এইটা মনে রাখতে পারো, একে কিন্তু সেফটি ভালভ বলেছিল এই অ্যালান অক্টাভিয়ান হিউম। তার এই ডাব্লিউসি ব্যানার্জি কিন্তু এটা ফার্স্ট প্রেসিডেন্ট। ওকে, বেশ, বেশ। তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশন ডি, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা। এই যোজনাগুলো একটু দেখবে। বেশ, কোশ্চেন নাম্বার 18. হু পেইন্ট দ্য পেইন্টিং ইন মেমোরিয়াল ডেডিকেট টু ব্রিটিশ ওম্যান ইন ইন্ডিয়া ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? 1857 খ্রিস্টাব্দে যে মহারানীকে একটা উপাধি দেওয়া হয়েছিল, সেই উপাধিটা কে দিয়েছিল আর কি, সেটাই এখানে বলছে। পেইন্টিংটা কে করেছিল, ঠিক আছে, যে একটা গিফট দেওয়া হয়েছিল, সেই পেইন্টিংটা কে করেছিল, এটা এখানে বলতে চেয়েছে। এটা জোসেফ নিওল প্লাটনস। অপশন ডি ইজ রাইট অ্যান্সার, জোসেফ নিওল প্যাটন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইগার রিজার্ভ? এর মধ্যে কোনটা একটা টাইগার রিজার্ভ? এটা হচ্ছে জিম কর্বেট একটা জিম কর্বেট হচ্ছে টাইগার রিজার্ভ। ওকে, এবার প্রশ্ন হলো, এটা কিন্তু উত্তরাখণ্ড অবস্থা, উত্তরাখণ্ড। ঠিক আছে, অপশন বি যেটা গিল্ড হচ্ছে এটা লায়ন, গির। হ্যাঁ, অপশন সি হচ্ছে হিমালয়ান মার্কস ডিয়ার, এটা হচ্ছে হিমালয়ান মার্কস ডিয়ার। আর অপশন ডি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটা কিসে হচ্ছে, এটা স্নো লিওপার্ড, হ্যাঁ, বেশ। কোশ্চেন নাম্বার 20 কি বলছে, হুইচ ইজ নট এ ওয়েব ব্রাউজার ফ্রম দ্য ফলোইং? কোনটা ওয়েব ব্রাউজার নয়? দেখো, গুগল কিন্তু একটা ওয়েব ব্রাউজার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 21. এক্সেসিভ কার্ভেচার অফ আই লেন্স লিডস টু কি? সঠিক অ্যান্সার হবে তোমার অপশন ডি, মায়োপিয়া। মানে যারা দেখবে কাছে জিনিস ভালো দেখতে পায় না, তাদের মায়োপিয়া, আর যারা দূরের জিনিস ভালো দেখতে পায় হাইপার মায়োপিয়া। ঠিক, বেশ। কোশ্চেন নাম্বার 22. হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া? হাইয়েস্ট পিক হচ্ছে তোমার হচ্ছে এটা কাঞ্চনজঙ্ঘা হবে। কারণ আমি এটা বলে দিই, এটা কিন্তু অনেক বিতর্কিত কোশ্চেন, অনেকেই কিন্তু K2 ধরে, কিন্তু এখানে K2 যদিও নেই, কারণ K2 হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে অনেকটা পড়ে যায়, তো অনেকেই জন্য ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলে মানে না, যেহেতু এটা বিতর্কিত, এই জন্য কাঞ্চনজঙ্ঘাটাই কিন্তু থার্ড হলেও কিন্তু এটা ফার্স্ট ধরা হচ্ছে ভারতের বর্তমানে। বেশ, কোশ্চেন নাম্বার 23. হুইচ সেশন অফ দ্য কংগ্রেস গেভ এ কল দ্য অ্যাটেন্ডেন্ট অফ স্বরাজ?
এই কথাটা কখন বলেছিল? এইটা বলেছিল হচ্ছে তোমার 1906 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এই সময় কিন্তু তোমার আর একটা ঘটনা ঘটেছিল যে মুসলিম লীগ তৈরি হয়েছিল বাংলাদেশে। হুম। বেশ। কোশ্চেন নাম্বার, এখানে আরেকটা কথা, যে 1909 সালে কিন্তু মরলে মিন্টো, ঠিক আছে, মরলে মিন্টো এটা হয়েছিল, আইএনসি অ্যাক্ট হয়েছিল 1909 খ্রিস্টাব্দে, কিন্তু একটা কথা মনে রাখতে পারো। বেশ। কোশ্চেন 24, রোর রিজন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিজন অফ, কোথায়? দেখা যাক অপশন কি কি আছে। অপশন আছে তোমার ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, হাঙ্গেরি। এটা তো রুর হচ্ছে জার্মানি, ঠিক আছে, ভারতের রুর যেমন দুর্গাপুর। বেশ। Question number 25. Who has been appointed as the governor of the state of Telangana in September 2019? এটা তো এটা হচ্ছে অপশন এ, ইটস ওমেন টু হোল্ড হিজ অফিস। বেশ। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে তো তাই জন্য বললাম। হুইচ ফেমাস অথর ইউজড দ্য পেন নেমড মাধবী কুট্টি? কার এটা ডাক নাম? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে কমলা দাস, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ। কোশ্চেন নাম্বার 27, অ্যাজ অফ নভেম্বর 2020, হু ইজ দ্য সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশন? সেক্রেটারি জেনারেল কে ছিল? অপশন ডি, অ্যান্টনি গুতেরেস। ইনি কিন্তু এখনও আছে। বেশ। ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম হুইচ কান্ট্রি ওয়ার দ্য কনসেপ্ট অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটারনিটি অ্যাডপ্টেড? এটা কোন দেশ থেকে এগুলো নেওয়া হয়েছে? এই যে লিবার্টি, ইকুয়ালিটি, সাম্যতা, স্বাধীনতা, এইসব কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে সেটাই এটা আমাকে বলতে চেয়েছে। এটা হচ্ছে ফ্রান্স, অপশন বি ইজ রাইট অ্যান্সার। নেম ইন্ডিয়াস ফার্স্ট সুপারফাস্ট ট্রেন। ইন্ডিয়ার প্রথম সুপারফাস্ট ট্রেনের নাম হচ্ছে ডেকান কুইন, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ইনঅগার্ডেড অফ জুন 1900, 1930 খ্রিস্টাব্দে এটা হয়েছিল দ্য ফার্স্ট লং ডিস্টেন্স ইলেকট্রিক ভেহিকল ট্রেন। এটা। কোশ্চেন নাম্বার 30, উইথ দ্য abdication of the throne by the Japanese Emperor Akihito, the new imperial era in Japan is known as, কি হবে? এইটা হবে রিওয়া, অপশন বি ইজ রাইট অ্যান্সার। When was the সাঁচি স্তূপ declared a ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো? সাঁচিটা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল? এটা হচ্ছে অপশন সি ইজ রাইট অ্যান্সার, 1989 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট কমপ্লেক্স। হ্যাঁ, এটা হচ্ছে বুদ্ধিস্ট। আর আরেকটা মনে রাখবে, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। Question number 32. In August 2020, who was elected as the next chairman of Steel Authority of India Limited? এটা ছিল অপশন বি, সোমা মণ্ডল। কিন্তু এই যে 2025 সালে কে আছে? 2025 সালে আছে অমরেন্দু প্রকাশ। অমরেন্দু প্রকাশ। ওকে। Question number 33. Thamba was chosen as the ideal site for rocket launch due to presence of dash. এটা হচ্ছে অপশন সি, মঙ্গল জেটস। ওকে। বেশ। কোশ্চেন নাম্বার 34, এইচটিটিপি স্ট্যান্ড ফর কি? এইচটিটিপি স্ট্যান্ড ফর হচ্ছে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশন এ ইজ রাইট অ্যান্সার। 35 কি বলছে? টু ক্রিয়েট সাইন্টিফিক টেম্পারেচার ইনোভেশন amongst the Indian students, the central government started an ATL lab. What is the full form of ATL? ATL full form কি? অটল টিনকারিং ল্যাব। ওকে, অপশন এ ইজ রাইট অ্যান্সার। Question number 36. Which country has the most successful cooperative farming? কোন কান্ট্রিটার সবচেয়ে কোঅপারেটিভ ফার্মিং এর সফলতম? ঠিক আছে, অপশন এ ইজ রাইট অ্যান্সার, হচ্ছে ডেনমার্ক। ওকে।
বেশ, কোশ্চেন নাম্বার 37, হুইচ লাঞ্চ ভিকাইল ওয়াজ ইউজ টু লঞ্চ চন্দ্রযান? চন্দ্রযানের জন্য কোন ভিকাইলটা ব্যবহার করা হয়েছিল? এটা হচ্ছে GSLV Mk3M1। ওকে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, হোয়াট কাইন্ড অফ ট্যাক্স ইজ জিএসটি? জিএসটিটা কোন কাইন্ডের ট্যাক্স? এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, অপশন এ ইজ রাইট অ্যান্সার। এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনডাইরেক্ট ট্যাক্স। বেশ, কোশ্চেন নাম্বার 39, নেম দ্য ফিমেল wrestler recommended by Wrestling Federation of India for the Prestige 2022 রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। এটা কে পেয়েছে? এটা হচ্ছে ভিনেশ ফোগাট পেয়েছিল। কই, এই যে ভিনেশ ফোগাট পেয়েছিল, অপশন ডি। এই 2020 সালে কিন্তু উনি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। বেশ, কোশ্চেন নাম্বার 40, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিচার অফ চিস্তি সিলসিয়া সাকিব মেইনুদ্দিন চিস্তি দরগা ইজ লোকেটেড কোথায়? এই যে মঈনুদ্দিন চিস্তির যে দরগাটা, এটা কোথায় অবস্থিত? এটা ছিল তোমার আজমের। ওকে, শেখ মঈনুদ্দিন চিস্তি দরগা, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আজমের। ঠিক আছে, তো এই ছিল আজকে টোটাল 40টা কোশ্চেন। যদি কোশ্চেন নিয়ে কারোর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। তো এইখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। তো নেক্সট এরপর আরও অনেক পার্ট থাকবে, রিজনিং, ঠিক আছে, আরও অনেক জিকে, ম্যাথ। তো সেইগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ওকে, তো এইখানেই শেষ করছি আজকের আমার এই ভিডিও।